নবুয়ত প্রাপ্ত হলো সেই দিনে কিন্তু টিলার উপরে পাহাড়ের উপরে উঠে লাল কাপড় নিয়ে উড়াই দিল যে হে মক্কাবাসীরা তোমাদেরকে আমি কিছু শোনাইতে চাই। কি শোনাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে দিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। সূরা সফ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন যে হে পৃথিবীর মানুষেরা, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটি সুসংবাদ দেব না, এমন একটি সংবাদ পৌঁছাবো না যে সংবাদটি, যে ব্যবসাটি তোমাদেরকে কঠিন যন্ত্রণা দেব, জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়া দেবে। এই বক্তব্য কিন্তু নবী সেই পাহাড়ের উপরে উঠে লাল কাপড় দিয়ে নিশানা দিয়ে উড়িয়ে মক্কার লোকদের ডাকলেন। 4টি গোত্র থেকে 40 জন লোক জামায়াতবদ্ধ হয়ে গেল। কথা বলুন ঠিক কিনা? সেই দিনে জামায়াতবদ্ধ হয়ে গেল। তাহলে এখান থেকে মূল শিক্ষা কোনটা? এখান থেকে শিক্ষা বের হবে, আমার আল্লাহ নবী বললেন সেই দিনে লাল কাপড় নিয়ে পাহাড়ের উপরে উঠে যখন লাল কাপড়টা উড়াইয়া দিলেন, ওইটা ছিল তদানীন্তন সময়ের প্রযুক্তি। কথা বলুন ঠিক কিনা? ওটা কি ছিল? তদানীন্তন সময়ের প্রযুক্তি ছিল লাল কাপড় ওড়ানো। তা উড়ালে মানুষ একত্রিত হতো, কথা শুনতো, বক্তব্য শুনতো। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমার নবী যখনই নবুয়ত প্রাপ্ত হলেন তখনও কিন্তু মিডিয়া হাতে নিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? এখন আমরা অনেকেই ফতোয়া দিচ্ছি যে মিডিয়া হারাম, এরকম বলতেছে কিনা, অমুক হারাম, সমুক হারাম, সবই হারাম। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মিডিয়া হারাম নয়, মিডিয়াকে যদি জায়েজ পন্থায় চালানো যায় ওই মিডিয়া হালাল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মিডিয়া সর্বপ্রথম ব্যবহার করেছেন কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা দড়ি দিয়ে সবই কিন্তু হারাম বানিয়েছি। এজন্য তো মুসলমানের অবস্থা এরকম। কথা বলুন ঠিক কিনা? এই অবস্থা। এজন্য মিডিয়া হারাম নয়। এই কোরআনুল কারীম থেকে আল্লাহ পাক জানিয়েছেন মিডিয়া হারাম নয়, ফেসবুক হারাম নয়, ইন্টারনেট হারাম নয়, রেডিও হারাম নয়, টেলিভিশন হারাম নয়, ফ্যাক্স হারাম নয়, এগুলো কোনো কিছুই হারাম নয়। মোবাইল হারাম নয়, যদি এটা জায়েজ পন্থায় চালানো যায় এটা কোনো কিছু হারাম নয়। এগুলো সবই কিন্তু জায়েজ। কথা বলুন ঠিক কিনা? শুধুমাত্র মুসলমানদেরকে পিছে সরানোর জন্য, মুসলমানদেরকে নিচে রাখার জন্য, যাতে ওরা আগায় উঠতে না পারে, ওরা উন্নতি না করতে পারে, এই জন্য বহির্বিশ্বের চক্রান্ত। এই জন্য মুসলমান বিদ্বেষী যারা, মুসলিম শত্রু যারা, ওরা এই চক্রান্ত নিয়েছে, এটা হারাম বলে ঘোষণা দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এগুলো কিন্তু কোনো কিছুই হারাম না, এটা জায়েজ। টেলিভিশনে আপনি কোরআনের বক্তব্য দেন, মা বোন শুনবে, এখানে আলোচনা হবে, গোটা বিশ্বে ছড়িয়ে যাবে। কথা বলুন সুবহানাল্লাহ। তাহলে সবই যদি ছড়িয়ে যায় কোরআনের কথা গোটা বিশ্বে, সমস্যা কোথায়? সবাই কোরআনের বক্তব্য শুনবে, সবাই কোরআনের আলোচনা শুনবে, কিন্তু এইগুলো তারা মনে করেছে যদি তারা মিডিয়া হাতে নেয় তাহলে তো ইসলাম আগায়া যাবে। এই জন্য মিডিয়াকে হারাম বলে ফতোয়া দিয়েছে, ওরাই হারাম হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ পাক বলে নবীজি যা করেছে ওই বক্তব্যই যদি আমরা এখন মেনে নিতে পারি তাহলে জীবনে আমাদের উন্নতি হয়ে যাবে। হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 125 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষেরা, তোমাদের কাছে যে কোরআন আমি পাঠিয়েছি, যে জিকির আমি পাঠিয়েছি, জিকির মানে কি? জিকির মানে কোরআন। জিকির মানে কি? জিকির মানে কোরআন। তোমাদের কাছে যে জিকির পাঠিয়েছি, এই জিকির থেকে তোমরা যারা মুখ ফিরায় নিয়েছো, আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দেব। কি করে দেবে? আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। তাদের জীবনে আসবে অশান্তি, তাদের জীবনটা সুখময় হবে না। যারা আল্লাহ নিয়ম নীতি রসম আইন কানুন এগুলো মানে নাই, তাদের জীবনে এসেছে দঙ্কা। অতীতের ইতিহাস দেখলে পাওয়া যায় নমরুদ, ফেরাউন, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, এদের জীবনটা কিনা ছিল দঙ্কা, সংকীর্ণতা ছিল কিনা? এজন্য যারাই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ওদের জীবনটা হবে দঙ্কা। ওরা কখনো শান্তি পাবে না। নাকি পাবে? ওরা কখনো কিন্তু শান্তি পাবে না।
ওদের জীবনটা দঙ্কায় চলে গেছে। এরপরে আয়াতের শেষের অংশে দেখি আমার আল্লাহ পাক বলেন শুধু দঙ্কা না, আমি কিয়ামতের ময়দানে ওদেরকে অন্ধ করে তুলবো। কি করে? অন্ধ করে তুলবে। কিয়ামতের ময়দানে যখন অন্ধ হয়ে উঠবে মানুষ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, ওই বক্তব্য কিন্তু কোরআনের ভেতরে এসেছে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সূরা তাহার 26 নম্বর আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তখন অন্ধ করে তোলা হবে। তখন তারা বলবে, হে আল্লাহ তাআলা, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, হে আল্লাহ, আমরা দুনিয়াতে তো চক্ষুমান ছিলাম, আমাদের চোখ ছিল, আমরা মানুষকে দেখতে পেতাম, এই নিয়ে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সবই করেছি, বিশ্ববিদ্যালয় পড়াশোনা সবই তো কমপ্লিট করেছিলাম, কিন্তু আজকে দেখতে পাই না। কারণ কি? কারণ আছে না নাই? এই কারণ আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজকে তোমাদেরকে অন্ধ করে তোলা হলো। যখন তারা বলবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে বক্তব্য দেবেন, এই বক্তব্য কোরআনে রেকর্ড করে দিয়েছেন আজ থেকে ১৫০০ বছর পূর্বে। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা কাযালিকা আতাতুকা আয়াতুনা সানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে পৃথিবীর মানুষেরা, হে হাসরবাসীরা, যারা তোমরা অন্ধ, তোমরা যেমন ভাবে দুনিয়াতে আমার এই আয়াতকে মিথ্যা মনে করেছিলে, ভুলে গিয়েছিলে আমার নিয়মকে, আমার রসমকে, আমাকে স্মরণ করা থেকে তোমরা ভুলেছিলে, মনে করেছিলে এটা মিথ্যা। অনেকে মিথ্যা মনে করে না, এ কোরআনকে মনে করে এটা মিথ্যা, এটা কোনো কিছু নেই। অথচ এই কথা হলো সাদ্দাকাতা ইয়া রব্বানা, আল্লাহ বলেন আমি যা বলেছি সবই সত্য। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াত নাযিল করে জানিয়েছেন, তোমরা যখন কথা বলবে তখন সত্য কথা বলবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে? না এমপিকে, মন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে, র‍্যাব, সীতা, কোবরা, বিডিআর, আর্মি, এগুলো নয়। আমার আল্লাহ বললেন তোমরা ভয় করো কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমানুত্তাকুল্লাহ মানে আমাকে ভয় করো। আমাকে বলতে কাকে? আমার আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, তোমরা আমাকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, আর যখন তোমরা কথা বলবে, আর যখন তোমরা বক্তব্য দেবে, তোমরা সত্য বলবে। আজ তোমরা সবাই সত্য বলি নাকি? সত্য বলি? সবই সত্য। মঞ্চে দাঁড়িয়ে আমরা অনেক কিছু বলি, কিন্তু একটারও বাস্তবতা নেই। আছে? একটারও বাস্তবতা নেই, সবই কিন্তু আমরা মিথ্যা বলি। ভোটের আগে যখন আসে নামাজির সংখ্যা বেড়ে যায়, বাড়ে কিনা? নামাজির সংখ্যা বেড়ে যায়, হাতের ভেতরে বগলের ভেতরে তো যাই নামাজ নিয়ে নামাজ পড়তে আমরা শুরু করে দিই। ওই নামাজটা হলো ভোটের জন্য। কথা বলুন ঠিক কিনা? ভোট যখন আগে আসে তখন আমরা কালো পট্টি বাঁধি কিনা? হাঁকতে কিন্তু তসবিহ কম নেই, ১০০ দানার তসবিহ। এত তসবিহ দিয়ে কাজ হবে না। আল্লাহ পাক বলেন, দুনিয়ার জমিনে যারা আমার এই নিয়ম নীতিগুলো ভুলে গিয়েছিল, আমি আল্লাহ তাআলা আজকে আমি তোমাদের ভুলে গেলাম। তাহলে আল্লাহ ভুললে তো আমাদের অবস্থা ভালো না খারাপ? তাহলে খারাপই যদি হয় তাহলে আমরা পাল্টাচ্ছি না কেন? আমাদের কোনো পরিবর্তন হয় না কেন? কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র, সাংস্কৃতিক জীবন, পারিবারিক জীবন, ইহকাল পরকাল সবই যদি কোরআন দিয়ে চালানো যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য আমার জান্নাত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সূরা যুমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতাদেরকে আমি ডাক দিয়ে বলবো, হে ফেরেশতারা, যারা ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, ঈমানদার, কি না বেঈমান, যারা ঈমানদার ওদেরকে জান্নাতে নিয়ে যাও।
শুধু জান্নাতে না, যখন জান্নাতে যাবে ফেরেশতারা বলবে ক্বালু সালামা, আর আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপরে সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা যাদেরকে সালাম দেয় এরা সম্মানিত না অসম্মান? তাহলে সম্মানিত হতে আমরা কারা চাই একটু হাত তুলে দেখাই। জোরে বলুন নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা আপনারা যদি